মর্নিং এভরিওয়ান। সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর সকাল সকাল বলতে এখন অলমোস্ট 9:30 বেজে গেছে। আবিরকে পড়াশোনা করিয়ে তারপর আমি এসেছি। আজকের আসলে একটু স্পেশাল রান্না করব, সেটা হলো খিচুড়ি করব, মানে সমস্ত ভেজিটেবলস আর তার সাথে চিকেন কিমা দিয়ে একটা খিচুড়ি করব। তো রেসিপিটা দেখাচ্ছি। আর তার সাথে হবে বেগুন ভাজা। আর সেজন্য বেগুন ভাজা করব বলে বেগুনটাকে আগেই একটু নুন, হলুদ, একটু চিনি আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে এখন আমি সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে প্রথমে আমি সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে পেঁয়াজ দিয়ে একটু আদা বাটা, একটু অল্প রসুন বাটা, দুটোই দিতে হবে, আদা রসুন। তার কারণ মানে যেহেতু এটা চিকেন কিমা দিয়ে হবে খিচুড়িটা, তো সেই জন্য আদা রসুনটা ব্যবহার করা হচ্ছে এখানে। তার সাথে টমেটো, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি এখানে সবজিটাকে আগে কষে নেব। এবার এখানে চিকেন কিমাটা দিয়ে দিলাম। চিকেন কিমাটা এখানে বাজার থেকেই বানিয়ে আনা হয়েছে। আর যদিও খিচুড়িতে অ্যাজ সাচ সেরকম মশলা কিছু প্রয়োজন পড়ে না, তো এখানেও খুব বেশি মশলার প্রয়োজন পড়ছে না, শুধু আদা রসুনটা একটু পরিমাণে দিতে হবে। আর তার সঙ্গে আমি এখানে দিয়েছি হচ্ছে নুন, চিনি, হলুদ গুঁড়ো আর একটু ভাজা জিরে গুঁড়ো। জিরেটাকে ভেজে তারপরে গুঁড়ো করে সেই ভাজা জিরে গুঁড়োটা দিয়েছি, তাতে মানে খিচুড়ির গন্ধটা ভীষণ ভালো হয়। আর এখানে এই মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, তারপর আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, মানে আধ ঘন্টা মতো মুগ ডাল আর গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে মুগ ডালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপরে চালটা দেবো। আমার এখানে চাল, ডাল, সবজি মিলিয়ে পরিমাণটা অনেকটা বেশি, তো জল দিলে সেটা কড়াইয়ে হতো না। তো সেই জন্য আমি কড়াইয়ে ভালো করে কষে নিয়েছি, তারপর আমি এটাকে হাঁড়িতে ট্রান্সফার করে দিয়েছি পুরো ব্যাপারটাকে। তো তারপর এবার হাঁড়িতে আমি একটু গরম জল করে রেখেছিলাম, তো সেই গরম জলটা আমি এখন দিয়ে দিয়েছি। এবারে ওটা আস্তে আস্তে হোক, আর এদিকে আমি বেগুনটা ভেজে নেব। খিচুড়ি এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। মশলা বিশেষ কিছুই এখন এখানে লাগলো না, আপনারা দেখতেই পেলেন। তো ভীষণ ভালো খেতে হয়, আর এটা মানে ওয়ান পট মিল হিসেবে ভীষণ ভালো, বাচ্চাদের জন্যও খুব ভালো, আর খেতেও খুবই উপাদেয় হয়। আমি এখানে খিচুড়িটা হয়ে যাওয়ার পরে যেটা করলাম সেটা হচ্ছে আমি ওপর থেকে একটু ঘি দিয়েছিলাম, আর এখানে আমি খিচুড়িটা একটু ছকে দিয়েছি। সেটা হচ্ছে আমি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সামান্য লঙ্কা গুঁড়ো আর জিরে ফোড়ন দিয়ে সেই তেলটাকে আমি খিচুড়ির ওপরে দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি, তাতে খিচুড়ির ফ্লেভারটা ভীষণ ভালো হয়। আর বেগুন ভাজা তো হয়েই গেছিলো। আর এই দেখুন এখন কত রোদ উঠেছে, সকালবেলা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল মুষলধারে, তো সেই জন্যই আমাদের খিচুড়ির প্ল্যান হয়েছিল আর কি। বাট এখন সাংঘাতিক রোদ উঠে গেছে। তো আমি এখন ওপরে চলে এসেছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ওয়াশিং মেশিনের কাজ হয়ে গেছে, তো সেই জন্য ওয়াশিং মেশিনটা একটু ঢাকা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, বিগ ওয়েলকাম টু লিভ লাইফ উইথ সৌমি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার এই জাস্ট খিচুড়িটা কমপ্লিট হলো, আর আর্য এখন উঠে পড়েছে, তো ভীষণ মন দিয়ে দেখছে যে এটা কী হচ্ছে। আর আবির এখন একটুখানি ওই বাবা যে কম্পিউটারটাতে বসে, তো সেই কম্পিউটারটাতে ও মেনলি পড়াশোনার পরে একটুখানি খেলে নিয়ে তারপরে ও একটু কম্পিউটারে কার্টুন দেখে। তো এখন ওর ওই 11টা থেকে 12টা 1 ঘন্টা ওর টাইম, সকালবেলায় ও ওই কার্টুন টাইমটাও দেখে, তো এখন ওটাই দেখছে। তো আমি ওই জন্য ওপরে এলাম। এখন এই যে আর্যকে একটুখানি চান করিয়ে দেব, রেডি করিয়ে দেব, 12টার সময় ওর আবার খাবার টাইম হয়ে যাবে। তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ, সেই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উত্তেজিত হয়ে পড়ছে ভীষণ।
তো আবিরেরও চান কমপ্লিট হয়ে গেল, এবারে ওকে খেতে দিয়ে দিয়েছি গরম গরম খিচুড়ি। আর এইখানে এবারে একটু আম কাটবো, এগুলো আমাদের গাছের আম। এই যে বড় আমটা, এটার নাম হচ্ছে মল্লিকা। তো এটা তো খেতে ঠিকঠাক, মানে যথেষ্টই ভালো। আর কিন্তু এই ছোট আমগুলো হচ্ছে আম্রপালি। মানে এই আম্রপালি আমের টেস্টটা মানে যতক্ষণ না মানে খাওয়াতে পারবো ততক্ষণ বোঝাতে পারবো না, মানে এতটাই সুন্দর, ভীষণ ভীষণ টেস্টি। খেতে দিয়ে দিয়েছি এই যে বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা, খিচুড়ি। আর এইটা হচ্ছে গুড় আম। তো এই গুড় আমটা আমাদের বানিয়ে রাখা ছিল, তো আবিরকে এখন দেব। তো একটু গুড় আম দিয়ে খাবে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা আপনাদের সাথে কথা হচ্ছে। তো এইখানে আমি দুটো গাছ বসিয়েছি, সেটাই দেখাবো বলে এলাম। এখানে একটা আছে হচ্ছে মর্নিং গ্লোরি, আর একটা হচ্ছে অপরাজিতা। তো একটু একটু করে বড় হচ্ছে। আর এখন 6টা বাজে প্রায়, তো আবিরকে পড়তে বসিয়ে দিয়েছি, ও এখন পড়াশোনা করছে। তো আজকের ব্লগটা আপাতত আমি এখানেই শেষ করব। যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর লিভ লাইফ উইথ সৌমিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।